চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য এবং নেতারা যখন সাংবাদিকদের ওপরে হামলা করেন সেই সময়ে নেতৃত্বে ছিলেন জয় চৌধুরী এবং শিবা শানু। শিবা শানু মদ্যপ অবস্থায় ছিলেন, জয় চৌধুরীকেও মাতাল অবস্থায় মনে হয়েছে, এমন তথ্য উঠে এসেছে। শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে যে ঘটনা এফডিসিতে ঘটেছে তাতে 20 থেকে 25 জন সাংবাদিক আহত হয়েছে। ঘটনার সূত্রপাত হয়েছে চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার নিতে যান খবরের কাগজের একজন প্রতিনিধি। সেখানেই শিবা শানু, অশ্লীল সিনেমার এই অভিনেতা, মনে করেন অশ্লীল সিনেমার নায়িকা ময়ূরীকে নিয়ে তার মেয়েকে বিব্রতকর প্রশ্ন করা হতে পারে। খেপে গিয়ে চড়াও হন সাংবাদিকের ওপরে। অশ্লীল এবং কাটপিস যুগের অভিনেতা হিসেবে শিবা শানু এবং ময়ূরী ব্যাপকভাবে পরিচিত। শুধু তাই নয়, এই যুগের অভিনেতা হিসেবে বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজল এবং সভাপতি মিশা সওদাগরও কম অভিযুক্ত নন। মদ্যপ ছিলেন সেই শিবা শানু, জানিয়েছেন সাংবাদিকরা। আমি যতটুকু দেখছি সে মনে হচ্ছে যে মদ্যপান অবস্থায় ছিল এবং একটা সময় যাই। খবরের কাগজের সাংবাদিক মিঠুন জানিয়েছেন তার আচরণ অসংলগ্ন ছিল, তিনি মদ্যপ ছিলেন, তার থেকে মদের গন্ধ আসছিল। তিনি যে অসংলগ্ন আচরণ করেছিলেন ভিডিও ফুটেজ দেখলে তার প্রমাণ পাওয়া যাবে। 24 ঘন্টার আলটিমেটাম শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জয় চৌধুরী শিল্পী সমিতির বারান্দা থেকে যেভাবে ফ্লাইং কিক করতে চেয়েছেন সেই দৃশ্য সিনেমার দৃশ্যকেও হার মানায়। শিবা শানু জয় চৌধুরীকে আর এক ধাপ হারিয়ে দিয়েছেন চিত্রনায়ক আলেকজান্ডার বো এবং রুবেল। রুবেল তার ফাইটিং বাহিনীকে লেলিয়ে দিয়েছেন, আলেকজান্ডার বো সহ তারা দুজন উস্কে দিয়ে ফাইটিং বাহিনী এবং আলেকজান্ডার বো নিজে সাংবাদিকদের পিটিয়েছেন বলেও জানা গেছে। এদিকে এই ঘটনায় শুধুমাত্র দুঃখ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ ডিপজল এবং মিশা সওদাগর। মানবিক দিক তাদের প্রকাশ পায়নি। এখন পর্যন্ত তারা হাসপাতালে কোনো সাংবাদিককে দেখতে পর্যন্ত যাননি।